বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে চলে গেছে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সকল রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে একটা সেমিনার করলেন, একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি অঙ্গীকার দিতে বলেছিলেন, আমাদের থেকে একটি কমিটমেন্ট নিয়েছিলেন। সেখানে সেই মজলিসে আমরা সকলেই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ঘোষণা দাও, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা এটার স্বীকৃতি আমাকে দাও। আমরা সেখানে বলেছিলাম, ক্বালু বালা শাহিদিনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। কেন হবেন না? আপনিই আমাদের রব। আমরা সাক্ষী দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এই রবের স্বীকৃতিটা তোমরা ভুলে না যাও। ও উম্মত মুহাম্মাদী, তোমরা জানো এই রবের স্বীকৃতিটা ভুলে না যাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে তোমার মুখ থেকে রবের পরিচয়টা বের করে নিচ্ছে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয়টা আমাদের মুখ থেকে বের করে নিচ্ছেন দেখেন। বাধ্যতামূলকভাবে প্রতিদিন 256 বার বাধ্যতামূলকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে রবের স্বীকৃতি দিচ্ছেন। আর নিজের থেকে আমরা যা করি তা তো আরো বেশি। কারণ হচ্ছে যারা নামাজ পড়ে না তারা এটা বুঝবে না। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, প্রত্যেকটি রাকাতে আপনাকে একটা সূরা অবশ্যই পড়তে হবে। সেই সূরার প্রথমে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের স্বীকৃতি আছে না নাই? এবার তুমি যখন রুকুতে যাবে, সেখানে আবার স্বীকৃতি দাও সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রবের স্বীকৃতি দিতে হবে। রুকু থেকে যখন উঠে যাবে, সঙ্গে সঙ্গে বলো রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে রবের স্বীকৃতি। বান্দা তুমি যখন সিজদায় চলে যাবে, সেখানে রবের স্বীকৃতি দিয়ে দিবে সুবহান রাব্বিয়াল আলা। ও বান্দা, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, তুমি আল্লাহর দরবারে নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে চাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রবের স্বীকৃতি আছে না নাই? প্রত্যেকটি পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখ থেকে রবের স্বীকৃতিটা নিয়ে নেবেন। এবার তুমি যখন বান্দা মরে যাবা, মালাকুল মউত যখন তোমার রূহটা কবজ করে নিয়ে যাবে, তোমাকে যখন কবরে রাখা হবে, কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাবের ব্যবস্থা করেছেন, সওয়াল জবাবের। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে তুমি যখন প্রশ্ন করবা, আমার বান্দাকে সহজ প্রশ্নটা আগে করো। যেই প্রশ্নটা, যেই উত্তরটা বান্দা আমার জীবনে প্রত্যেকটা দিন কম পক্ষে 256 বার যেটা মুখে জপেছে, যেটা স্বীকার করেছে, 256 বার বাধ্যতামূলক। বান্দা যে স্বীকৃতিটা দিয়েছে, তুমি এই সহজ প্রশ্নটা আগে করো। ফেরেশতারা বলবে, মান রব্বুকা, তোমার রব। বলে একটা পড়া যদি একটা 1 মাস পড়ে, ওটা পরীক্ষা দিতে কি কষ্ট হবে? কিন্তু কষ্ট হবে কখন? যারা এই পরীক্ষার এই প্রশ্নটা পড়ে নাই, এই প্রশ্নের উত্তরে কি আছে এটা জানে না, তাদের জন্য কি কষ্ট হবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওইদিন ফেরেশতাদেরকে বলে দিলেন, এই সহজ প্রশ্নটা আগে বান্দাকে করো। মান রব্বুকা, তোমার রবকে। তুমি যদি দাঁড়ানো অবস্থায় রবের স্বীকৃতি দিয়ে থাকো, তুমি যদি রুকুতে গিয়ে রবের স্বীকৃতি দিয়ে থাকো, সিজদায় গিয়ে রবের স্বীকৃতি দিয়ে থাকো, রবের কাছে সাহায্য চেয়ে থাকো, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি যদি ভণ্ড পীরের মুরিদ না হও, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি মসজিদে এসে জামাতে শামিল হয়ে যাও, তাহলে তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ।